দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না, ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর পৌষ মাস শুরু হতে না হতেই সেই পার্বণের শুরু হয়ে যায়। তো শীতকালের শুরু, পৌষকালী পুজো হবে এবং বিভিন্ন ধরনের উৎসব তো লেগেই আছে। পিঠি পুলির উৎসবও তার মধ্যে এক অন্যতম। তো আমরা আজকে পৌষ মাসের প্রথম দিনে চলে এসেছি সুকিয়া স্ট্রিটে শ্যাম সুন্দরী দেবীর মন্দিরের কাছে। মা কালী, যাকে বলা হয় কলকাতার জীবন্ত কালী, সেই মায়ের মন্দিরে আজকে আমরা যাব। মা এখানে নিতান্ত বালিকা, আর এখানে এই জন্য অম্বুবাচী পুজোও হয় না। আর এখানকার যে সেবায়েতরা, তারা কিন্তু বারবার মায়ের যে উপস্থিতি সেটা টের পেয়েছেন, এবং বিভিন্ন যারা দর্শনার্থী এবং যারা মায়ের ভক্ত, তারাও কিন্তু মায়ের উপস্থিতি এখানে টের পেয়েছেন। তো আমরা আজকে একটা বিশেষ দিন, একটা উৎসব আছে মন্দিরে, সেই খবর পেয়ে আমরা আজকে এখানে এসেছি। তো তোমাদেরকে দেখাই এখানে কি উৎসব আছে আর কেমন সে মন্দির। যদিও আমি এর আগেও ভিডিও করেছি, তবুও আজকে মায়ের ডাকে সাড়া না দিয়ে পারলাম না, আবার চলে এলাম সেই জায়গায়। তো চলো আমাদের সাথে। এই হলো রামমোহন লাইব্রেরি। এই জায়গাটা হলো সুকিয়া স্ট্রিটের ক্রসিং। তো সুকিয়া স্ট্রিটের ক্রসিং এই দিকটাই হলো শিয়ালদা, আর এই দিকটা হলো শ্যামবাজার। আর শিয়ালদা থেকে এলে রাস্তা পেরিয়ে ওই জায়গাটায় ঠিক বাসটা থামবে। তো চলো আমরা এবার চলি মায়ের মন্দিরে। ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, এটা কলেজ এবং হাসপাতাল দুটোই। এর ঠিক পাশ দিয়েই একটা রাস্তা আছে, সেখান দিয়েই আমরা যাব। আর এখানে দেখো ধূপ বিক্রি হচ্ছে, আর এগুলো ঠিক আছে, আর এইগুলো ফ্রুটি বিক্রি হচ্ছে, কারণ মা এখানে বালিকা, তো ওনার জন্য চকলেট, তারপরে হলো মার ছবি, এই তো চকলেট ফ্রুটি সবই এখানে আছে, তো কেনা যাবে। আমরা তো মিষ্টি নিয়েই এসেছি, কিন্তু একটু ফুল কিনে নেব। আর আমরা এখানে মালা নিয়ে নিলাম, আর এখানে পূজার উপকরণ সবই পাওয়া যাচ্ছে। চাল, আর মা কিন্তু চাল কলা খেতে খুব পছন্দ করেন। তো আমরা যখন এসেছিলাম তখন তো অন্যরকম দেখেছিলাম, এখন কিন্তু একেবারে অন্যরকম। দেখেছি রূপসাগরে, খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে। এখানেই হলো জীবন্ত মা কালী, শ্যাম সুন্দর মায়ের নিবাস। পৌষ মাসের প্রথম দিন, তোমাদেরকে বলে দিই আজকে মায়ের বস্ত্র বিতরণ আছে আর কি, তো সেই জন্য একটুখানি ভিড় হবে। এই হলো একদম গলির মধ্যে, বোঝার উপায় নেই, কিন্তু এখানেই কিন্তু মা আছে। আমরা ভেতরে যাব, তার আগে এখানে পুজোটা এখানেই দিয়ে দিতে হবে। এখানে একটা বেশ লম্বা লাইন পড়েছে, তো আমরা একটু ভেতরের দিকে যাব। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হলো দেখা শোনা। এখন বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আজকে এখানে মায়ের বস্ত্র বিতরণ করা হবে, তো সেই জন্য সবাই একত্রিত হয়েছে, এবং সেটা তো একটা সত্যি কথা সৌভাগ্য যে এই সুযোগ পেয়ে আমরা চলে এসেছি আজকে। তো এখানে তারই প্রস্তুতি চলছে, একটু দেখাই। এখানে সমস্ত টেবিল সাজানো হয়েছে, এখানে বস্ত্র বিতরণ হবে।
সিঁদুর আলতা সমস্ত এখানে রাখা হচ্ছে, সবার মধ্যে এগুলো দেওয়া হবে আর কি। সেই পথিকয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, পথিকয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পারলে মনের মানুষ চলে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। जय मां श्याम सुंदर की, जय मां राम सुभद्रा की, जय नमो जगन्नाथ की, जय मां जय भवानी। সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। এখানে এখন বস্ত্র বিতরণ হচ্ছে, তারপরে এখান থেকে সবাই সোজা ভোগের লাইনে চলে যাবে। তো এখানে ভোগের লাইনে এখানে সবাই চলে যাবে। তো আজকে ভীষণ একটা ভালো দিন। আচ্ছা, পাশে তো ওনাকে পেয়েছি। আচ্ছা, আজকে তো সবাইকে পেলাম, মানে আজকে তো বস্ত্র বিতরণ হচ্ছে, আবার কবে এই সুযোগটা হবে? মায়ের ষষ্ঠীর দিন, দুর্গাপুজোর ষষ্ঠী দিন এবং পয়লা পৌষ মায়ের বস্ত্র দান করা হয়। আজকের বিশেষ করে চাদর, ঠান্ডা চাদর এবং শাড়ি সকলকে দান করা হয়, সবাই তাই পাচ্ছে। আর ওই দিন তো মায়ের ভালো ভালো শাড়ি সব দেওয়া হয়। মানে ষষ্ঠীর দিনও দেওয়া? হ্যাঁ, ষষ্ঠীর দিনও দেয়, এই দিনও দেয় বছরে। তাহলে এটা তোমরা সবাই জেনে রাখো, আবার ষষ্ঠীর দিন কিন্তু আসতেই হবে মায়ের প্রসাদী শাড়ি পেতে। আমাদের এখানে কোনো টোকন লাগে না বা কোনো লাগে না, যে লাইনে দেবে সেই পাবে। যে লাইনে দাঁড়াবে, যে এসে দাঁড়াবে, সবাই এখানে মানে একভাবে দেয়, কোনো টোকন বা কোনো কিছু দেওয়া লাগে না, যে লাইনে দেবে সেই পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। জয় মা শ্যাম সুন্দরী। সবাই ভোগ খেয়ে যাবেন, আবার আসবেন ভোগ খেতে। এইদিকে ঘুরবে, আজকে পেয়েছি মায়ের প্রসাদী বস্ত্র। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আরে ধরি ধরি মনে করি ধরে। এখানে সবাই চলে আসছে মায়ের শাড়ি নিয়ে, আর এখানে বাবা ভৈরবের মন্দির রয়েছে। এখানে শাড়ি এখানে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার প্রসাদ দেওয়া হবে, ভোগ দেওয়া হবে। এই ভোগ এনে রাখা হচ্ছে। ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না। দেখি আমি একটু আজকে প্রসাদ পেয়ে গেছি আর বস্ত্র পেয়ে গেছি, একদম পরিপূর্ণ পুরো। এইখানে না আপনি ভোগের লাইনে ছিলেন, যান ভোগের লাইনে যান। 45 বাজে এখন, আর শ্যামসুন্দর মায়ের মন্দিরের সামনে প্রসাদের এই লম্বা লাইন, লম্বা একটা লাইন, ভেতরে গলির ভেতরে এবং বাইরেও প্রচুর মানে ভক্ত এখানে এসেছে মার মন্দিরের প্রসাদ নেওয়ার জন্য। আর এখানে সেই উপলক্ষে কিন্তু একটা সুন্দর একটা পরিবেশও তৈরি হয়েছে। এখানে সমস্ত ডালা ঠালা সমস্ত কিছু আছে, আর মানুষজন সবাই ভোগ নিয়ে সে বাইরে এসে খাচ্ছে। সকাল থেকেই কিন্তু মন্দিরে পুজো চলে,
দুপুরে 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে, আর বাকি সময়টা কিন্তু সবসময় মন্দির খোলা। রাত 8টায় হলো বন্ধ হয়ে যায় মন্দির। তো আজকে যেহেতু পয়লা পৌষ এবং আজকে একটা এরকম বস্ত্র বিতরণ হলো এবং তার সঙ্গে সঙ্গে আজকে আমরা ভোগও পেলাম। প্রত্যেক দিনই ভোগ হয়, তো তোমরাও এখানে আসতে পারো এবং বিশ্বাস অবিশ্বাস সেটা নিজের নিজের কাছে, যার যেরকম লাগবে সেরকমভাবেই মাকে ডাকবে। মন্দিরের থেকে ডাকলেও মাকে ডাকা যায়, বাড়িতে বসেও মাকে ডাকা যায়। আমার আজকে এখানে একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হলো, আমি এরকম ধরনের এক্সপিরিয়েন্স কখনো করিনি। তো যাই হোক, খুব ভালো লাগলো আজকে এইখানটায় এসে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর কমেন্টে লিখিয়ে দিও জয় মা শ্যামসুন্দর।